আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে আমরা দেশের বাইরে দোকানে থাকি। তো বর্তমান সময়ে আমাদের সমাজে একটি দৃশ্য বেশিরভাগ হয় আর কি, যেটা আপনার মনে করেন মানে মানুষকে আপনি যত ধরনের সুবিধা দেবেন সে তত আরও বেশি সুবিধা পাবে। যেমন আমাদের কোম্পানি একটা কন্ট্যাক্ট পাইছে আপনার কানাডা দেশে এবং সুইডেন দেশে। যে কন্ট্যাক্টটা আপনার এইরকম যে পাইছে যে বাংলাদেশ থেকে আপনার কিছু লোক নেবে সুইডেন। আপনার টোটাল কস্টিং হবে আপনার 12 লক্ষ টাকা, 6.5 লক্ষ টাকা আপনার বাংলাদেশে পে করতে হবে, আর বাকি 5.5 লাখ টাকা ওই দেশে মালিকে আপনার প্রতি মাসে মাসে 30,000 টাকা করে কর্তন করবে। এটা আপনার মনে করেন যে থাকা খাওয়া ফ্রি, বাংলাদেশের টাকায় ওনারা 1.5 লক্ষ টাকা দিবে, আর ওই দেশের টাকায় আপনার প্রায় 14,000 টাকা আর কি, ওই দেশে 14,000 ক্রোনা আর কি, ক্রোনা বলে ওই দেশে সুইডেনের টাকারে। তো এই সুবিধাগুলো যখন কোম্পানি দিছে, যখন আমরা এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরলাম, তখন অনেকেই কমেন্ট করছেন এবং অনেকেই বলতেছেন যে ভাই আমরা যদি আগে টাকা পয়সা না দেওয়া যদি ওই দেশে যাইতাম তাহলে বেশি ভালো হতো। তো আমার কথা হলো ভাই, সুইডেন একটা দেশে আপনি চিন্তা করেন ভাই, সুইডেন যে দেশে যাইতে আপনার কত টাকা লাগবে, আপনি একটু নিজের ভেবে দিয়ে আপনি একটু প্রশ্ন করবেন যে সুইডেন দেশে যাইতে আপনার কেমন টাকা খরচ হবে। তো কোম্পানি সুবিধা দিচ্ছে বিদায় কিন্তু আমরা এই সুবিধাটা দিতে পারতেছি, তা না হলে কিন্তু আমরা দিতে পারতাম না। কারণ আপনি যদি সুইডেন দেশে যান তাহলে আপনার মিনিমাম 12 থেকে আপনার 14 লক্ষ টাকা, 15 লাখ টাকা যাবে বাংলাদেশের টাকায় খরচ যাবে। তো কোম্পানি আপনি কিন্তু মনে করেন যে সৌদি আরব মালয়েশিয়ার চাইতে কিন্তু আপনি কম সময় কিন্তু যাইতে পারতেছেন সুইডেনে, যে 6.5 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে আপনি কিন্তু ওই দেশে ঢুকতে পারতেছেন অতি সহজে। এটা আপনার মনে করেন যে যেহেতু আপনার মালিক ওই দেশে আবার টাকা কাটবে, তার কারণে এই সুবিধাটা পাইছে। তো এর ভিতরেও মানুষ আরও সুবিধা চায়, ঠিক আছে, আর মানুষ চাবে কারণ আমরা তো বাঙালি, ঠিক আছে, আমরা বাঙালি না হলে তো এই সুবিধাগুলো আমরা চাইতাম না। তো যাই হোক, যাদের পাসপোর্ট রেডি আছে, আমার এই কথাগুলো যারা শুনতেছেন এবং যারা শুনবেন, আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, আপনার আপনজন যদি কেউ থাকে, আপনার প্রতিবেশী যদি কেউ থাকে, বা আমার এই চ্যানেলের মাধ্যমে বা আমার এই অ্যাপে যারা আছেন, যদি কেউ দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহ পোষণ করেন যে আমরা ওই দেশে যাব, আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন, আমরা আপনাকে অবশ্যই ব্যবস্থা করে দিতে পারবো। আর সুইডেন দেশে যাইতে গেলে আপনার প্রথমত লাগবে পাসপোর্ট, আপনার লাগবে ভোটার আইডি কার্ড, 3 নম্বরে লাগবে আপনার পাসপোর্ট সাইজ ছবি, এবং সাথে আপনার টাকা অ্যাড করতে হবে। টাকাটা আপনার মিনিমাম আপনার অ্যাড করতে হবে, মিনিমাম 50,000 টাকা অ্যাড করতে হবে সুইডেন দেশে যাওয়ার জন্য, এটা মিনিমাম। তো আমার কথা হলো, যারা আগ্রহী আছেন ওই দেশে যাওয়ার জন্য, তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আর আরেকটা বিষয় আমি আপনাকে বলি, যে বিষয়টা হলো যে আপনার টাকা মার যাবে না, এই একটা গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি, যে আপনার বাংলাদেশে 2টা টাকাও আপনার ক্ষতি হবে না, এই একটা আমি আশ্বাস আপনাকে দিতে পারি। যে আপনি যদি না যাইতে পারেন কোনো কারণে, তাহলে আপনার টাকাটা মার যাবে না, এই একটা আমি আপনাকে সিস্টেম করে দিতে পারি। তো যাই হোক, আমাদের কাছে আর মাত্র অনলি 2টা ভিসা আছে সুইডেনের। তো যদি কোনো ভাই যাওয়ার আগ্রহ থাকে বা আপনার আপনজন যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকে সুইডেনে, তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করাবেন। কারণ এখানে আপনার অনেক ধরনের সুবিধা আছে, থাকা খাওয়া, এক নম্বর হচ্ছে আপনার থাকা খাওয়া ফ্রি, আপনার থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে, আপনি এই দিকে আপনি মুক্ত। আর আপনি প্রতি মাসে 1.5 লক্ষ টাকা, বাংলাদেশি টাকায় 1.5 লক্ষ টাকা পাবেন, আবার প্লাস হইতে পারে, কারণ আমরা তো বেতন একটু কম বলি, আরও প্লাস হবে, ঠিক আছে। তো যদি কেউ আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ওই দেশে যাওয়ার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কানাডা দেশ। তো কানাডা দেশে যারা আগ্রহ আছে, মানুষ অনেকেই বলেন যে কানাডা দেশে কি আসলে যাওয়া সম্ভব কিনা, কিন্তু আপনার ভাগ্য যদি ভালো হয়, এবং আমরা যেহেতু ওয়ার্ক পারমিট পাইছি, আমরা যেহেতু আপনার ভিসার কন্ট্যাক্ট পাইছি, তো অবশ্যই আমরা ওয়ার্ক পারমিট আপনারা দিতে পারবো। আপনি এম্বাসিতে ফেস হবেন, আপনারা ওনারা ভিসা দেবে, আপনি দেশে বাইরে যেতে পারবেন। তো কানাডা দেশেও একই অবস্থা, যে আপনার টোটাল 12 লক্ষ টাকা খরচ যাবে, আপনার অনলি টোটাল 12 লক্ষ টাকা খরচ যাবে, 7 লক্ষ টাকা বাংলাদেশে আপনার পে করতে হবে। 7 লক্ষ টাকা আপনি যদি বাংলাদেশে পে করেন, তাহলে আপনি অনায়াসে আপনি যাইতে পারবেন যে কানাডায়। তো সেখানে আপনার ঘন্টা হিসেবে টাকা দেয়,
আপনার প্রতি ঘন্টায় 13 কানাডিয়ান ডলার ওখানে আপনার ইনকাম হবে। তো যদি আমার চ্যানেলে বা আমার পেজের মধ্যে যারা আছেন, যদি আপনারা কেউ যাওয়ার আগ্রহ থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আর বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ময়মনসিংহ বিভাগের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনার কানাডা দেশে যাওয়ার জন্য। কারণ এখানে আপনার কোম্পানি একটা সুবিধা দিচ্ছে, 7 লক্ষ টাকা বাংলাদেশে দিয়া আপনি 5 লক্ষ টাকা ওই দেশে কাজ করে আর কি দেওয়ার সুযোগ আছে। এটা কি মানে ওই দেশে কোম্পানি কেটে রাখবে আর কি। তো যদি কেউ যান তাহলে অবশ্যই যাইতে পারেন। তো এখানে আপনার মনে করেন ওয়েল্ডারের বিষয় আছে, সেলসম্যানের বিষয় আছে, ইলেকট্রিশিয়ানের বিষয় আছে, ফুড প্যাকেজিংয়ের বিষয় আছে। তো যদি আপনারা যাওয়ার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব ওই দেশে নিয়ে যাওয়ার জন্য। আর কানাডা দেশে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে ফাইলের সাথে আপনার পাসপোর্ট লাগবে, আপনার ভোটার আইডি কার্ড লাগবে, আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে। আর এখানে আপনার মিনিমাম 1 লাখ টাকা আপনার ইনভেস্ট করতে হবে অগ্রিম। কারণ বাঙালি তো ভাই মানে খালি বলে ভাই আমার এই সুবিধা দেন, আরও সুবিধা দেন, যত ধরনের সুবিধা আছে শেষে কি ভাই আমরা ভাই নিজের টাকা ইনভেস্ট করে বা কোম্পানির টাকা ইনভেস্ট করে আমরা যখন আপনার আবেদন করলাম, ভিসা পাইলাম, তখন বলে ভাই আমাদের তো টাকা রেডি নাই, আমরা কি করবো। তো যাই হোক, আমরা ওই সকল লোকেদের কাজটা আমরা করতে আগ্রহী, যাদের টাকা আছে, যারা বিশ্বাস করেন মানুষকে, আমরা তাদের কাজগুলো করতে আগ্রহী। তো যদি আপনারা কেউ কানাডা যাওয়ার আগ্রহ থাকে, সুইডেন যাওয়ার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।